আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.1 উদাহরণ 10 থেকে শুরু করব। উদাহরণ 10-এ কি বলা হয়েছে দেখো, আমাদেরকে দুইটা মান দিয়ে দিছে, একটু মনোযোগ দিবে সবাই। একটা মান হচ্ছে a প্লাস b প্লাস c সমান হচ্ছে কি 2 আর একটা মান হচ্ছে b প্লাস bc প্লাস c সমান হচ্ছে কি 1। আর আমাদের একটা রাশির মান বের করতে বলছে। দেখো প্রথম স্টেপে এই মান নির্ণয় সংক্রান্ত ম্যাথের ক্ষেত্রে একটু মনোযোগ দাও সবাই। প্রথম স্টেপে কি করি আমরা, দেওয়া আছে দিয়ে যে দুটো মান দিয়ে দিছে দুটো মানকে লিখবো। যে দেওয়া আছে সমাধান দেখো, দেওয়া আছে দেওয়া আছে দেখো a প্লাস b প্লাস c সমান কত বলো 2 না? এই মনোযোগ দাও, a b প্লাস a নাই b c প্লাস a c সমান কি বলো 1। দুইটা মানকে লিখছে, এরপরে এই মানটা বের করতে হবে না, এই মানটাকে প্রদত্ত রাশি দিয়ে লিখবো। যে প্রদত্ত রাশি একটু মনোযোগ দাও সবাই। প্রদত্ত রাশি এই a প্লাস b হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার, ঠিক আছে। দেখো এখন লিখিও না রে, দেখো এটাকে মনে মনে ধরবো, এটাকে মনে মনে কি ধরবো b ধরবো, ঠিক আছে। এটাকে মনে মনে ধরবো, এটাকে মনে মনে b ধরবো, এটাকে মনে মনে ধরবো, এটাকে মনে মনে b ধরবো। সব জায়গায় তিনটা জায়গায় কোন ফর্মুলা ইউজ করবো বলো? হোল স্কয়ারের ফর্মুলা, ঠিক আছে। তিনটা জায়গায়, কয়টা জায়গায়? একটা, দুইটা, তিনটাতে আমরা ইউজ করি। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপর প্লাস a স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার না, ঠিক আছে, প্লাস 2ab মানে কি 2bc প্লাস c স্কয়ার প্লাস এরপর কি c স্কয়ার প্লাস 2cn প্লাস কি a স্কয়ার। এবার আসো আমরা একটু এখানে কিছু ফর্মুলা ফেলবো। দেখো আমরা এখানে এর আগে এখানে যদি আমরা কি করি, সুন্দর করে সাজাই। দেখো এই তো তোমরা দেখো নাহিদিয়াস, আমরা যদি কি করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার নাম, ঠিক আছে। আমরা এই a স্কয়ার কে এই b স্কয়ার কে এই c স্কয়ার কে এক পাশে নিয়ে আসছি। দেখো এক পাশে নিয়ে আসছি, এরপর প্লাস 12 লিখবো প্লাস 2bc লিখবো প্লাস 2c লিখবো। দেখো তাহলে কি লিখবো, এরপর প্লাস 2ab প্লাস 2bc প্লাস কি 2ca। তাইলে আর কি রয়ে যায় বলো তো? আরো কি একটা স্কয়ার আছে না, আরো একটা স্কয়ার রয়ে যায় না, এটা এবার এটাকে লিখবো। দেখো a স্কয়ার, এবার আরেকটা b স্কয়ার রয়ে যায় না, এটা b স্কয়ার প্লাস b স্কয়ার, এবার আরেকটা c স্কয়ার আছে না, এটা দেখো বলো আরেকটা c স্কয়ার কোথায় আমাদের, কোথায়? দেখো c স্কয়ার একটা দুইটা, এইখানে এটা, ঠিক আছে। এটাকে লিখছি এদিকে, এটাকে লিখবো কোথায়? এদিকে লিখছি। এভাবে একটু সাজাবে, এভাবে সাজানোর পর তোমরা যদি একটু চিন্তা করো, দেখো একটু কমন সেন্স অ্যাপ্লাই করো। এতটুকু কোন সূত্র করতেছে? এতটুকু জিনিস a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। বুঝছো? এখানে যদি কেউ কমন নাও, দেখো কমন নিয়ে দেখাই দিই আমি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই দেখো এই এই জিনিসকে তিনটা থেকে কি 2 কমন যায় না? 2 কমন নিলে কি থাকে? ab থাকে প্লাস bc থাকে প্লাস কি থাকে? c থাকে, ঠিক আছে। কমন নাও, কমন নাও, বিভাগ করা, প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করবে। এখানে ab ভাবে, এখানে bc ভাবে, এখানে কি হবে? c হবে। আর এটা যেভাবে সেভাবে লিখে দিবে। এখানে হচ্ছে প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কি c স্কয়ার, ঠিক আছে। বুঝছো তো? তাহলে দেখো প্রশ্ন তো সবাই সবাই বুঝছো, এখানে একটু মুসি এতটুকু বুঝছি আমরা। এই দেখো এরপরে থেকে আমরা করি, সুন্দর করি প্রত্যেক দেখো এটা কোন সূত্র বলো তাইলে? নাহিদিয়া, এটা কোন সূত্র বলো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র না এটা? এটা সূত্র লিখবে a প্লাস, সেজন্য কি এই পুরোটা করে দিতে লিখবো, এই পুরোটা করে দিতে এখানে লিখবো যে a প্লাস c প্লাস c হোল স্কয়ার, ঠিক আছে। এবার মধ্যখানে প্লাসটা দিব, প্লাসটা দিছি। এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার একটা সূত্র জানি না, আমরা লিখি বলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ac। এতটুকু আমরা কি সেই সূত্রটা কি বাংলায় দিব, সেই সূত্র কি বাংলায় দিব। দেখো
তাহলে দেখো কি হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস ঠিক আছে 2 ইনটু ab প্লাস bc প্লাস কি ac ঠিক আছে একটু দেখো তাই এখন আমরা মানগুলো বসাতে পারবো দেখো a প্লাস b প্লাস c মান কি 2 না ঠিক আছে 2 কি না বলো তাহলে ভিতরে কি বসাই দেবো বলো 2 বসাই দিতে পারি ইনশাআল্লাহ এরপরে প্লাস a প্লাস b প্লাস c মান আবারও কি 2 না আবারও কি 2 মাইনাস 2 ইনটু এটার মান কি বলো 2 ইনটু a b প্লাস b c প্লাস ac এর মান কি 1 না 1 ধরে দাও তাহলে দিকে দেখো এদিকে সুন্দর করে একটু দেখো এদিকে হচ্ছে 4 আর এদিকে 4 আর এদিকে হচ্ছে কি মাইনাস 2 এরপরে ক্যালকুলেশন 8 4 দ্বারা যোগ করলে কত 8 না 8 থেকে 2 বিয়োগ যাবে 8 থেকে 2 সরে গেলে কত 6 আনসার আসছে মিলছে এবার ইনশাআল্লাহ বন্ধ করো ঠিক আছে তাহলে আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারছি তো ইনশাআল্লাহ